অনেক সময় এমন হয় প্লে স্টোর থেকে বা মোবাইলে যে কোনো জায়গায় থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চাইলে ইনস্টল হয় না। এইরকম লেখা আসে যে নট এনাফ স্পেস, অথবা এইরকম লেখা আসে একটা অ্যাপ ইনস্টল করতে চাইলে আর একটা অ্যাপ আনইনস্টল করতে হবে, অথবা এইরকম লেখা আসে ফোন মেমোরি ফুল হয়ে গেছে। তখন আমরা কি করি, ফোন মেমোরি থেকে ছবি, ভিডিও, অডিও অনেক কিছুই ডিলিট করে দিই। তারপরেও দেখা যায় ফোনে কোনো অ্যাপ ইনস্টল হয় না। ফোন থেকে কোনো কিছুই ডিলিট করতে হবে না, আপনার প্লে স্টোর থেকে অথবা যে কোনো জায়গায় থেকে আপনি কিভাবে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করবেন ফোন থেকে কোনো কিছু ডিলিট না করে, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনি যে কোনো জায়গায় থেকে যে কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। প্রথমে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করলাম। উপরের দিকে এখানে যে কোনো একটা অক্ষর দেখতে পারবেন অথবা লগো দেখতে পারবেন, আপনার ছবিও দেখাইতে পারে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপরে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে একটি ক্লিক করবেন। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি আসার পরে দেখেন ওভার ওয়াইফাই অনলি, মানে ওভার ওয়াইফাই অনলি, এই নীল বৃত্তটা যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনি শুধু ওয়াইফাই দিয়ে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন। এমবি বা ডাটা কিনে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তাই আপনি কি করবেন, ওভার এনি নেটওয়ার্ক, এই নীল বৃত্তটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। আমি এখান থেকে ওকে করে দিলাম। এটা দেওয়ার পরে আপনি ওয়াইফাই দিয়েও আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন, এমবি বা ডাটা কিনেও অ্যাপ ইনস্টল করতে পারবেন। প্রথমে আপনি এই সেটিংসটা করবেন। এই সেটিংসটা করার পরেও যদি দেখেন আপনার ফোনে অ্যাপ ইনস্টল হচ্ছে না, তাহলে আপনার আরেকটা কাজ করতে হবে। এখান থেকে ব্যাকে আসি, একবারে ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখান থেকে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। এখানে দেখতে পারবেন অ্যাপস, ডিফল্ট অ্যাপস অথবা পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এরকম লেখা থাকতে পারে, অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার, অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যাপ্লিকেশন ফাইল অথবা ফাইল লিস্ট। মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি খুঁজে বের করবেন। আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আসার পর দুইটা অ্যাপের কাজ করতে হবে। এখান থেকে একটু উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পরে দেখেন এখানে আছে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর এই দুইটা অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিতে হবে। কিভাবে করবেন, গুগল প্লে সার্ভিস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন। তারপরে ম্যানেজ স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা, এই যে ক্লিয়ার অল ডাটা, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাকে আসবেন। একবার ব্যাকে আসলাম এবং আবার ব্যাকে আসলাম। এখন গুগল প্লে স্টোর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা, এখান থেকে ওকে করে দিবেন। আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে একবার ব্যাকে আসবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর এই দুইটা অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি করে দেন তাহলে আপনার ফোন থেকে কিন্তু প্লে স্টোর এই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। নতুন করে আবার আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হবে। এই কাজটা করার পরেও যদি দেখেন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার ফোন মেমোরি লোড হয়ে গেছে, তার জন্য আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না। কিন্তু আপনার এমন হইতে পারে যে আপনার ফোন মেমোরিতে তেমন কোনো কিছুই নেই, তারপরেও আপনার ফোন মেমোরি কিন্তু লোড দেখাচ্ছে। আপনার ফোন মেমোরিতে যদি তেমন কোনো কিছু না থাকে, তারপরেও যদি আপনার ফোন মেমোরি লোড দেখায়, তাহলে আপনি এখানে খুঁজে বের করবেন যে এই অ্যাপগুলোর মধ্যে কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে। যে অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, এখানে যত এমবি বেশি হবে, যে অ্যাপের যে এমবিটা বেশি হবে সেই এমবিটা কিন্তু ফোন মেমোরিকে লোড করবে। তাই আপনি এখানে দেখবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দিবেন, তাহলে আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। তখন আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। যে অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলোর এমবি আপনি কিভাবে কমাবেন, ধরে নিলাম আমি এই যে রিমেনি, এই অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে। আমি এই কাজটা কিন্তু মাঝে মাঝেই করি, তার জন্য আমার এখানে কোনো অ্যাপের এমবি অনেক বেশি দেখাচ্ছে না। আপনি যদি এই কাজটা কখনোই না করে থাকেন তাহলে দেখবেন আপনার মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে বা যে কোনো অ্যাপের মধ্যেই অনেক বেশি এমবি দেখাবে। এমবি কমানোর জন্য আপনি কি করবেন, যে অ্যাপের এমবি কমাইতে চাচ্ছেন সেই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন। যেমন আমি রিমেনি এটা ক্লিক করে দিলাম।
তারপরে এখান থেকে কি করবেন, স্টোরেজ এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তাহলেই দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে যাবে। যে অ্যাপের এমবি গুলো বেশি হয়ে গেছে এইভাবে কাজটা করবেন, এমবি কমে যাবে অনেকটাই। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যেমন ধরেন এই যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিকটক, ইমো, আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আছে যেগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে অ্যাপগুলো ব্যবহার করেন, সেই অ্যাপের এমবি যদি এইভাবে কমিয়ে দেন তাহলে কিন্তু সেই অ্যাপ আবার নতুন করে লগ ইন করতে হবে। নতুন করে লগ ইন করার জন্য কিন্তু সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। যেমন মেসেঞ্জার, ফেসবুক, টিকটক, মানে যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলোর এইভাবে এমবি কমানোর ক্ষেত্রে, ক্লিয়ার কেস, ক্লিয়ার ডাটা করার ক্ষেত্রে অবশ্যই আপনি সচেতন থাকবেন যে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার আছে কিনা। এই 3টা কাজ করার পরে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফোনে অবশ্যই 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 যে কোনো অ্যাপ ইনস্টল হবেই। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।